বুদ্ধিতে ঢ্যাঁড়স, পড়াশোনায় ঢ্যাঁড়স। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ কথা বলবো অনেকেরই অপছন্দের একটা সবজি ঢ্যাঁড়সকে নিয়ে। পোকা বুদ্ধির পরিচয়ে ঢ্যাঁড়সের উপমা, এ আর নতুন কি? তা ঢ্যাঁড়সের নামে যতই এই ধরনের বাজে অপবাদ থাকুক না কেন, গরমকালে উপকারী সবজির তালিকায় কিন্তু ঢ্যাঁড়সের নাম রয়েছে। গ্রিন ভেজিটেবলস চোখের আর স্কিনের পক্ষে তো এমনিতেই ভালো। আর ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ব্লাড সুগারকেও কন্ট্রোল করতে হেল্প করে। ঢ্যাঁড়স খেলে অনেকক্ষণ অবধি পেট ভর্তি থাকে, তাই কার্বোহাইড্রেট ইনটেক করার প্রয়োজনও কম পড়ে, আর তাই ওজন কমাতেও হেল্প করে। হালফিলের সামাজিক পরিস্থিতিতে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু হেলদি খাবার দাবারেরই প্রয়োজন। এমন একটি উপকারী সবজিকে কি খাদ্য তালিকা থেকে বাদ রাখা যায়? আমি যেইভাবে এই ভিডিওতে দেখালাম সেভাবে একদিন বানিয়েই দেখো না। তাছাড়া যদি সবজিটাও খেতে না ভালো লাগে তাহলে একদিন পকোড়া বানিয়ে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তবে পকোড়াতে উপকারের মাত্রা অনেকটাই কমে যায়, তবে একেবারে না খাওয়ার থেকে কিছুটা খাওয়া ভালো। এত উপকারিতা জানার পর যারা এতদিন ঢ্যাঁড়স ভালো খেত না তারাও বুঝি ঢ্যাঁড়স খেতে আরম্ভ করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।